আজকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক চায়না মাঠ, যে ইন্তেজাম, তাতে আল্লাহর ফজলে এই মাঠে লোক ধরত না। এই আবহাওয়ার কারণে অনেকেই কষ্ট পাইতেছেন, নিচ থেকে ঠান্ডা উঠতেছে, রাস্তাঘাটে লোক। আমাদের বিছানা ছিল ফরাস ছাড়া, এখন বিছানা লাসার উপর নাই। এরপরেও আমরা কিছু ফরাস ৬,০০০ টাকার পলিথিন আইনে আমরা পিছনে দিছি। এরপরেও যারা রাস্তাঘাটে আসি, আমি অনুরোধ করব, কষ্ট হইলেও আমরা একটু মাঠে প্রবেশ করে চতুর্পাশে একটু দাঁড়াই। হারকে খাহাত সামনে সিনি বা খোদা গোনাসিনা দর হুজুরে আউলিয়া। আল্লাহ পাকের এক আশিক বলেন, এ আল্লাহ পাকের বান্দা, তোমরা যদি আল্লাহ পাকের বন্ধু হইতে চাও, তাহলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে বসিয়া যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসলে কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তদবেরিয়া। কিছু সময় যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসা যায়, তাদের আমল নামায় ১০০ বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। আমরা যেখানে বসলাম এখন আর এই মাঠ নেই। আল্লাহর হাবিবের বাণী অনুযায়ী এটা আমাদের জন্য বেহেশতের বাগানে পরিণত হইয়া গেল। কোথায় বসি? আল্লাহ যে বেহেশতের বাগানে বসাইলেন, এজন্য আর একবার শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব, আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা হতো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ভিতর ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের লোক, আল্লাহর হাবিবের একান্ত বন্ধু। দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দান করতে 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 এত গরিব হইয়া গেলেন, মসজিদে নববীতে নামাজ পড়তে আসবেন এমন কোনো কাপড়ও তার ঘরে ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ শেষ করার পরে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণায় ভিক্ষুকের ন্যায় বসা। আল্লাহর হাবিব ডাক দিলেন, এ আবু বকর, আমি জীবিত থাকতে আপনাদের মসজিদে আসতে এত অবহেলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আদবের সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি একটু কথা বলার অনুমতি পাই? নবীজি বললেন, হ্যাঁ আবু বকর বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো কাপড় ছিল না, একটু চিরা কাপড় সেলাই করে আমি মসজিদে আসব এমনও কোনো কাপড় নেই। মসজিদে নববীতে নামাজে আসার জন্য যতটুকু কাপড়ের দরকার তাও ছিল না। আমি রাস্তায় বাহির হইলাম, একটু চামড়া পাইলাম, ওই চামড়া টোকাইয়া কাপড়ের সঙ্গে সেলাই করে দুইয়া শুকাইয়াও নবীজি মসজিদে আসতে একটু বিলম্ব হয়ে গেছে। আমার বেয়াদবি হয়ে গেছে, ও নবীজি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ
আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া নবীজির মনের ভিতরে বড় কষ্ট হয়ে গেল। আমি আবু বকর, আমার আবু বকর এত ধনী আরব দেশের, এত সম্ভ্রান্ত, এত সম্মানিত, আজকের ভিক্ষুকের ন্যায় মসজিদের কোনায় বসা। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, এত বড় ধনী মানুষ এখন যে এই অবস্থায় গরিবতায় আসছে, তাতে তিনি মাওলার উপর খুশি না বেজার? এই যে বর্ষা হয়েছে, আমরা কি বেজার? মাওলা যাতে খুশি, আমরাও তাতে খুশি, কথা ঠিক নয়? আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে এই দুরবস্থা, তাতে আমি মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। আমার মাওলা জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, আমার আবু বকর আমার উপর খুশি হয়ে গেছে, আমি মাওলাও খুশি হইয়া, এ জিবরাইল তুমি জানাইয়া দাও, আমি মাওলা আমার আবু বকরকে সালাম পাঠাইলাম।